আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমরা অষ্টম অধ্যায়ে টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা কি? রাজনৈতিক দল ও বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তো দেখো, আমাদের রাজনৈতিক দল সম্পর্কে জানবো, তারপরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কেও জানবো। তো 13 নম্বর কোশ্চেনটা বলতেছে যে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? আচ্ছা, দেখো এই রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? কি লক্ষ্য নিয়ে একটা রাজনৈতিক দল কি করা হয়? গঠন করা হয়। আচ্ছা, বলতেছে ক নম্বর যে দলীয় কর্মসূচি গ্রহণ, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ, নাকি জনমত গঠন, নাকি নির্বাচনী প্রচারণা। আচ্ছা, এই দলীয় কর্মসূচি গ্রহণ এটা হচ্ছে কি সব লাস্টে যাবে। মানে কি যে আগে একটা রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকবে কি, এই লক্ষ্য হচ্ছে কি আমাদের জনমত গঠন করা। এখন দেখো যে জনমত যদি গঠন না করতে পারে, দলীয় কর্মসূচি গ্রহণ করে লাভ নাই, ক্ষমতা গ্রহণ করে লাভ নাই, নির্বাচনী প্রচারণাও করতে পারবে না। আচ্ছা, কি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ তো করতে পারবে না যদি জনমত গঠন না করতে পারে। তাহলে কি একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে কি এই জনমত গঠন করা। কি করা? জনমত গঠন করতে হবে। এরপরে 14 নম্বর কোশ্চেন কি বলতেছে যে একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো হলো কি। দেখো, একটি রাজনৈতিক দলের কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর কর্মসূচি প্রদান। কি করা? অবশ্যই কর্মসূচি প্রদান করতে হবে। তারপরে 2 নম্বর বলতেছে জনসমর্থন সৃষ্টি করা। আচ্ছা, আমরা দেখলাম যে জনসমর্থন সৃষ্টি করা অবশ্যই কি একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি জনসমর্থন সৃষ্টি করবে। তারপরে কি শাসনভার গ্রহণ করবে। দেখো, যে কর্মসূচি প্রদান করলো, জনসমর্থন সৃষ্টি করলো, তারপরে কি নির্বাচনের মাধ্যমে শাসন গ্রহণ করবে, শাসন পেলো, তাহলে কি এটা হচ্ছে কি পরবর্তীতে শাসনভার গ্রহণ করবে। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার, মানে কি তিনটা 1, 2 ও 3, মানে কি ঘ আনসার। আচ্ছা, এরপরে আমাদের 15 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে গণতন্ত্রে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ। যে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ কারণ এটি কি বলতেছে, এক, যে সরকারকে সঠিক পথে পরিচালনা করে। আমরা জানি যে এই গণতান্ত্রিক দল হচ্ছে কি রাজনৈতিক দল কি করে এই সরকারকে সঠিক পথে কি করে পরিচালনা করে। এরপরে বলতেছে 2 নম্বর জনগণের জীবনযাত্রার মান উন্নত করে। আচ্ছা, রাজনৈতিক দলের তো রাজনৈতিক দল তো জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে না, তাই না? রাজনৈতিক দল কি করবে? সরকার গঠন করার পরে এই যে জীবনযাত্রার মান উন্নতন করবে। তাহলে এটা হচ্ছে না। তারপরে বলতেছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। তাহলে কি রাজনৈতিক গণতন্ত্রের রাজনৈতিক দলই হচ্ছে কি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। তার মানে কি 1 ও 3 আনসার। তার মানে কি গ 1 ও 3। এরপরে আমাদের 16 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে 16 নম্বর কোশ্চেন, যে লক্ষ্যে রাষ্ট্র রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে তা হলো কি। কি যে কোন লক্ষ্যে রাষ্ট্র কি রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। 1 নম্বর বলতেছে জনসাধারণকে আইন মেনে চলার বাধ্য করতে। অবশ্যই কি জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করে। তারপরে কি 2 নম্বর বলতেছে সমাজে শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করতে। আচ্ছা, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করাতে হয় এর জন্য না যে শান্তি ভঙ্গকারী শাস্তি প্রদান করতে। আচ্ছা, এর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাই না? এর জন্য কি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তো এরা তো এই যে রাজনৈতিক দলের তো কাজ এমন এটা না যে শান্তি ভঙ্গকারীদের কি শাস্তির বিধান করা। 3 নম্বর বলতেছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা, অভ্যন্তরীণ মানে কি তাদের ভিতরে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাহলে মানে কি যে 1 ও 3, তার মানে কি এই যে গ নম্বর। এরপরে আমাদের 17 নম্বর কোশ্চেনটা বলতেছে কি বলতেছে যে বিরোধী দল কিভাবে গণতন্ত্রকে কার্যকরী করে। আচ্ছা, যে বিরোধী দলের দেখো একটা দেখি আমাদের গণতন্ত্রে বিরোধী দলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতেছে কি যে ক নম্বর সংসদে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা করে। আচ্ছা, বিশৃঙ্খলা করে তো কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। হরতাল ও অবরোধ করে। আচ্ছা, হরতাল ও অবরোধ করতেই পারে কিন্তু কি গণতন্ত্রকে কার্যকরী করতে পারে না। 3 নম্বর হচ্ছে কি সরকারের গঠনমূলক সমালোচনা করে। আচ্ছা, দেখো এই যে গঠনমূলক সমালোচনা করে, তো তারপরে কি গণতন্ত্রকে কার্যকরী করে। আচ্ছা, এই গঠনমূলক সমালোচনা মানে কি বলতো? এই গঠনমূলক সমালোচনা বলতে বোঝাইতেছে যে এই যে একটা রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হবে, তারপরে একটা রাজনৈতিক দলকে কিভাবে গঠন করতে হবে, এই গঠনমূলক কাজগুলো নিয়ে যদি বিরোধী দল সমালোচনা করে তাহলে কি ওই যে মানে জয়ী দল কি হবে এটা নিয়ে আরো হচ্ছে কি কনসেপ্ট মানে তাদের ভিতরে আরো ক্লিয়ারটা হবে যে আমাদের কিভাবে কি গঠনমূলক কাজ করতে হবে। তার জন্য বলতেছে এই গঠনমূলক সমালোচনা করে। তারপরে 18 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ইলেকটোরাল ভোটের মাধ্যমে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। দেখো, এই যে ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে যে আমাদের হচ্ছে এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই ইলেকটোরাল ভোটের মাধ্যমে। আচ্ছা, এই ইলেকটোরাল ভোটের মাধ্যমে দেখবা যে আমাদের কি এই যে বর্তমানে আমাদের যে আমেরিকার প্রেসিডেন্ট আছে কে বলতো,
এই আমেরিকার প্রেসিডেন্ট এই যে আমাদের হচ্ছে কি এই ইলেকটোরাল কলেজের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয়। মানে কি, যে ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প, ইনি হচ্ছে কি ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে কি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, এরপর 19 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে বাংলাদেশকে জাতীয় নির্বাচনের জন্য কয়টি এলাকা ভাগ করা হয়েছে। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা জানি পুরো বাংলাদেশকে 300টি আসনে ভাগ করা হয়ে থাকে। কতটি আসনে? 300টি আসনে। সবচেয়ে বেশি আসন হচ্ছে আমাদের ঢাকা জেলায়। কোন জেলায়? ঢাকা জেলায় হচ্ছে কি প্রায় 17 থেকে 20টা আসন আছে। তারপরে কি চট্টগ্রামে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে চট্টগ্রামে। দেখবা আমাদের কি ঢাকা সিটি এত বড়, বুঝছো? এই ঢাকাতে আমাদের কি যে সবচেয়ে বেশি আসন। আর হচ্ছে বলতেছে বাংলাদেশকে জাতীয় নির্বাচনের জন্য 300টি এলাকায় ভাগ করা হয়েছে। এরপরে আমাদের একটা 20 নম্বর কোশ্চেনটা আছে, কি দেখো, বলতেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন, দেখো জাতীয় সংসদ নির্বাচনে পি দলটি 151টি আসন লাভ করেছে। আচ্ছা, আমাদের মোট হচ্ছে 300টি আসন। 300টি আসনের মধ্যে সে 151টি আসন পেয়েছে। কতটি? 151টি। বাকি থাকে কতটি বলো তো? 149টি আসন বাকি থাকে। তো 149টি পাইলে তো সে দল হচ্ছে কি জয়ী হবে না। 151টি পেয়ে সে জয়ী হয়ে গেছে। তার মানে কি, সে নির্বাচনে জয়লাভ করেছে। এখন নির্বাচনে জয়লাভ করার পরে তো সংরক্ষিত আমাদের 50টি মহিলা আসন আছে। কি সংরক্ষিত 50টি মহিলা আসন আসে। এই সংরক্ষিত 50টি মহিলা আসনের মধ্যে সে পাবে হচ্ছে কি 25টা মহিলা আসন। কতটি পাবে? 25টা সংরক্ষিত মহিলা আসন পেয়ে যাবে। এরপর আমাদের লাস্ট কোশ্চেন দেখো এই টাইপের 21 নম্বর, কি বলতেছে, যে কোনটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা দেখো, যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় কোনটির মাধ্যমে। আচ্ছা, নির্বাচনী এলাকা নির্ধারণ। আচ্ছা, নির্বাচনী এলাকা নির্ধারণ আগে থেকে থাকে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র বিতরণের আগে না, আগে সবার প্রথমে কি করতে হবে? নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। দেখো, এই তফসিল ঘোষণা করার পরেই আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তাহলে আমরা বলতেছি যে এই নির্বাচনী তফসিল ঘোষণা করার মাধ্যমে এই আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তো দেখো, এর মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।